সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো অ্যাকচুয়ালি মোটামুটি আজকে প্রায় 10 মিনিট লেট করে ফেললাম। তো এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ইচ্ছাকৃতভাবে আমার এই লেটটা হয়নি। সন্ধ্যার থেকে এত নেটওয়ার্কের সমস্যা যে আমি ঠিকমতো চালাতেই পারছি না, এখন পর্যন্ত ঠিকমতো চালাতে পারছি না এবং আমি অত্যন্ত সন্দিহান যে হয়তোবা আজকে লাইভ ক্লাসটা আমি কন্টিনিউ করতে পারবো কিনা, এ ব্যাপারে আমি একটু সন্দিহান। তো যাই হোক, আমি তারপরেও চেষ্টা করেছি, শেষ পর্যন্ত কানেক্টেড হতে পেরেছি ফেসবুকের সাথে লাইভ ক্লাসটা করার জন্য। তো আমি দীর্ঘ সময় থেকেই চেষ্টা করে যাচ্ছি, তারপরেও চেষ্টা করেছি যে যাতে আমি কানেক্টেড হতে পারি তোমাদের সকলের সাথে। তো যাই হোক, তোমাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতোই আমি তোমাদের রসায়ন শিক্ষক অলোক কুমার, প্রভাষক রসায়ন, হাকিমপুর সরকারি কলেজ, বাংলাহিলি, হাকিমপুর, দিনাজপুর। তো আজকে আমরা আমাদের যে আলোচ্য সূচি বা আজকে আমাদের যে ক্লাস টপিকস, হয়তোবা তোমরা নেটওয়ার্কের সমস্যা জনিত কারণে প্রবলেমে পড়তে পারো, তারপরেও তোমরা অবশ্যই সেটা আমাকে জানাবে। আমি যতদূর পারি তোমাদের ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করব। আচ্ছা, তো মোটামুটি আজকে উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ সর্বশেষ অধ্যায়ের আজকে বলা যায় আমাদের একেবারে লাস্ট টপিকস, এই বলা যায় একেবারে লাস্ট ক্লাস। অর্থাৎ আজকের ক্লাসটা হয়ে গেলে আমাদের বলতে পারবো আমরা যে মোটামুটি প্রথম পত্রটা আমরা সফলতার সাথে শেষ করে ফেলবো। আর আজকে টপিকসটা আলোচনার পর আগামীকালকে আমরা একটা উদ্দীপক নিয়ে আলোচনা করব। ওকে, আগামীকালকে একটা উদ্দীপক নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে সেই উদ্দীপক নিয়ে আমরা উদ্দীপকগুলো কেমন হতে পারে না পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো মোটামুটি আজকের আলোচনার যে টপিকস আমরা তোমরা দেখতে পাচ্ছ যে ফার্মেন্টেশন কি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকসটি যে ফার্মেন্টেশন কি এবং ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল এবং এর গুরুত্ব। তো মোটামুটি ভিনেগার কি এবং ভিনেগার এর উৎপাদন পদ্ধতি বা উৎপাদন প্রসিডিউরটা আমরা গতকালকের ক্লাসে আলোচনা করেছিলাম। ভিনেগার, মল্ট ভিনেগার, এগুলো নিয়ে আমরা গতকালকের ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব এই যে ফার্মেন্টেশন কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। এই ফার্মেন্টেশন সম্পর্কে আমরা জানবো, আর পাশাপাশি এই যে ভিনেগার নিয়ে যে আমরা আলোচনা করলাম, এই ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল অর্থাৎ খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে ভিনেগারের যে ব্যবহার, সেই ভিনেগারটা কিভাবে একটা খাদ্যদ্রব্যকে আমাদের সংরক্ষণ করতে পারে তার যে কৌশলটা, সেই কৌশলটা নিয়ে আলোচনা করব। এবং এই খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য ভিনেগারের যে গুরুত্ব, অত্যন্ত গুরুত্ব বহন করে খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য ভিনেগার, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখি কারা কারা জয়েন করেছো। অনামিকা দাস, ঋতু, আকলিমা আক্তার, মুন্নি, মোহাম্মদ হানিফ অর্থাৎ সুবর্ণা, আরিয়ান সবুজ, নুসরাত জাহান মুনা, ইমরুল কায়েস। আচ্ছা, সবাইকে নমস্কার, আদাব এবং ওয়ালাইকুম সালাম। তো মোটামুটি তোমাদের আজকে বলতে একটু ভালোই লাগছে যে অ্যাকচুয়ালি আমরা প্রথম পত্রটা মোটামুটি প্রায় সফলতার সাথেই শেষ করে ফেলছি। আজকে লাস্ট ক্লাস প্রথম পত্রের, আর আগামীকালকে আমরা একটা উদ্দীপক নিয়ে আলোচনা করব এবং উদ্দীপক নিয়ে আলোচনা করলে মোটামুটি আমাদের যে প্রথম পত্রের যে ক্লাস, এই ক্লাসটা শেষ হয়ে যাবে। আমরা তারপর থেকে আমরা আমাদের যে সেকেন্ড পার্ট রয়েছে, সেই সেকেন্ড পার্টটা আলোচনা করব, অর্থাৎ উচ্চ মাধ্যমিক রসায়ন সেকেন্ড পার্টটা, এটা নিয়ে আলোচনা করব। তো এর মধ্যে এখন তোমাদের যদি কারো কোনো কিছু, পুতুল দাস, নমস্কার স্যার। আচ্ছা, এখন এর মধ্যে তোমাদের যদি আরো কারো কোনো কিছু বলার থাকে, জিজ্ঞেস করার থাকে, তোমরা কমেন্ট করতে থাকো। তোমাদের কমেন্টগুলো আমি আমার নজরে রয়েছে, আমি সেগুলো নিয়েও মাঝে মাঝে যেটা প্রসঙ্গক্রমে যে কমেন্টগুলো তোমাদের আসবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব, কোনো অসুবিধা নেই। তোমরা নির্ভয়ে নিঃসন্দেহে তোমরা কমেন্ট করতে পারো যে তোমাদের কোন বিষয়ে জানার ইচ্ছে রয়েছে এবং কোন বিষয়ে তোমরা জানতে চাও, এগুলো নিয়ে আলোচনা করো। আর অ্যাকচুয়ালি আমি অত্যন্ত নেটওয়ার্কের সমস্যা ফেস করছি আজকে, যার কারণে 10 মিনিট লেট হয়ে গেছে। আমার সত্যি খুব খারাপ লাগছে যে আমি মনে হয় আমার এই 3-4 মাসের তোমাদের ক্লাসের মধ্যে আমার মনে হয় আমি কোনোদিন
সজ্ঞানে বা আমার ইচ্ছাকৃতভাবে আমি কখনো 10 মিনিট লেট করেছি বলে আমার মনে হয় না। তো যাই হোক, এটা যেহেতু একটা আমাদের প্রযুক্তিগত সমস্যা, এখানে আমাদের কারোরই কোনো কিছু বলার নেই, কারোরই কোনো কিছু করার নেই। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা বিষয়, আমরা আমাদের মূল ক্লাসে এখনই শুরু করব ক্লাস। তো ক্লাস শুরু করার পূর্বে তোমাদের কিছু বিষয় বলিনি, সেটা হচ্ছে যে আমরা আমাদের অ্যাডভান্স কোর্সটা শুরু করতে যাচ্ছি এই মাসের 15 তারিখ থেকে। তো আমি একটা পরিকল্পনা করেছি। পরিকল্পনা বলতে তো তোমাদের মোটামুটি 1 সপ্তাহ যারা অ্যাডভান্স ক্লাসে রয়েছে তারা তো অ্যাডভান্স ক্লাসে থাকবেই, এবং যারা যারা অ্যাডভান্স ক্লাসে ক্লাসগুলো দেখতে চাও যে অ্যাকচুয়ালি অ্যাডভান্স ক্লাসের ক্লাসগুলো কেমন হবে, তো তাদের সবার জন্য 1 সপ্তাহ একটা ক্লাসের সুযোগ থাকবে। যারা যারা অ্যাডভান্স ক্লাসে অংশগ্রহণ করতে চাও, জয়েন্ট না করেও, অ্যাডভান্স কোর্সে জয়েন্ট না করেও যারা যারা অ্যাডভান্স কোর্সের ক্লাসগুলো করতে চাও, তাদের জন্য 1 সপ্তাহ আমি তোমাদের সবাইকে এই ক্লাসগুলো করার সুযোগ দেব। অ্যাকচুয়ালি দেখার জন্য অনেক রকম কনফিউশনের মধ্যে রয়েছে যে অ্যাকচুয়ালি ক্লাসগুলো কিরকম হবে না হবে, কিভাবে পড়ানো হবে না হবে। তো আসলে এই কনফিউশনটা থাকা তোমাদের মধ্যে অত্যন্ত স্বাভাবিক। তো আমি পরিকল্পনা করেছি বা আমি এই প্ল্যানটা করেছি যে তোমাদের সবাইকে আমি এই সুযোগটা দেব, যারা যারা করতে চাও। তোমাদের সবাইকে অ্যাডভান্স ক্লাসটা যেভাবে হবে তোমাদের ঠিক সবাইকে সেভাবে নিয়ে 1 সপ্তাহ তোমাদের এই ক্লাসটা করার সুযোগ থাকবে। তো এই ক্লাসটা করার পরেও, 1 সপ্তাহ ক্লাসটা করার পরেও তোমরা অনেকে ডিসিশন নিতে পারবে যে অ্যাকচুয়ালি তোমরা অ্যাডভান্স কোর্সে জয়েন্ট হতে চাও কিনা। এটা তোমাদের জন্য একটা সুযোগ থাকবে। আচ্ছা, রিয়া রানী দাস, ওয়ালাইকুম সালাম। রিয়া রানী দাস, তুমিও হিন্দু মানুষ, আমিও হিন্দু মানুষ। তো সালাম দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না, তাই না? আচ্ছা, মোহাম্মদ নাইম ইসলাম, ওয়ালাইকুম সালাম। কপিল ডি, নমস্তে স্যার। আচ্ছা, ইয়াসমিন সুলতানা, ওয়ালাইকুম সালাম। দেখতে খুব প্রবলেম হচ্ছে, অ্যাকচুয়ালি খুবই নেটওয়ার্কের সমস্যা আজকে। তারপর যে আমি লাইভটা শুরু করতে পেরেছি, এটা অনেক কষ্টে। খুবই প্রবলেম, আসলে খুব প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তোমরা যে যতটুকু পারো দেখতে থাকো। আর যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। আর তোমরা সকলেই জানো যে আমি তোমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস আমি রেকর্ড করে রাখি। তো এই রেকর্ডকৃত ক্লাসগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আগামীকালকে। তো তোমরা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিলাম। এই কমেন্টে আমার এই ইউটিউব চ্যানেলে গেলে তোমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি আজকের যে ক্লাসটা হবে, এই আজকের ক্লাসটা আমি আগামীকালকে ইউটিউবে দিয়ে দিই। তোমরা চাইলে সেখান থেকে স্মুথলি ক্লাস ভিডিওগুলো দেখে নিতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন মূল ক্লাসটা শুরু করব। মূল ক্লাস শুরু করার পূর্বে একই কথা, কি কথা, যে লাইভটা তোমাদের বন্ধু বান্ধব সবার মাঝে শেয়ার করে দাও, তাই না? যাতে তারাও এই লাইভটাতে জয়েন্ট হতে পারে, কেমন? আর ক্লাস সম্পর্কিত অথবা ক্লাসের বাইরে যে কোনো বিষয়, বিশেষ করে আমাদের অ্যাডভান্স কোর্স সম্পর্কে যদি তোমাদের কারো কোনো কিছু বলার থাকে, জানার থাকে, তাহলে কি করতে হবে? নিঃসন্দেহে, উইদাউট এনি হেজিটেশন, তোমরা কমেন্ট করতে পারো, জিজ্ঞেস করতে পারো, অথবা আমাকে ডিরেক্ট ফোনও করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আমি তোমাদের টিচার, তোমাদের সকল সুবিধা অসুবিধার জন্য আমি তোমাদের পাশে রয়েছি, কেমন? আচ্ছা, তো এখন ফাইনালি তোমরা বলো যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। ফাইনালি একটু বলতে হবে স্যার যে তোমরা বোর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। ফাইনালি একটু কমেন্ট করতে হবে যে তোমরা বোর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছ কি না, কেমন? আচ্ছা, আমাদের আজকের যেটা আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আজকের এই পঞ্চম অধ্যায়ের সর্বশেষ টপিকস এবং অধ্যায় শেষ, এবং আমাদের একটা পত্র আমরা শেষ করে ফেলছি। ফার্স্ট পার্টটা আমরা কিন্তু শেষ করে ফেলছি, কেমন? ফার্স্ট পার্টটা আমরা শেষ করে ফেলছি। এরপরে আমরা শুরু করব সেকেন্ড পার্ট। এরপরে আমরা কি শুরু করব? সেকেন্ড পার্ট শুরু করব।
আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে